দেশের দক্ষিণ পূর্বাঞ্চল সহ বিভিন্ন জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। দুর্গত এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। এতে স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষতচিহ্ন। অনেকে ফিরছেন বাড়িঘরে। দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। বৃষ্টি না হওয়ায় বান্দরবানে বন্যা কবলিত এলাকা থেকে ধীরে ধীরে নামছে বন্যার পানি নামতে থাকায় ক্রমেই ফুটে উঠছে বন্যার ক্ষতচিহ্ন। আশ্রয় কেন্দ্র থেকে বাসিন্দারা ফিরছেন নিজ নিজ বাড়িতে, তবে এখনো কমেনি দুর্ভোগ। আছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। বাসায় উঠবো, একটু কষ্ট হবে আর মনে করেন আগে ভালো মন্দ খাইতে না দুই একদিন বা এক মাস খারাপ খাইতে হইবে। হাঁটু সমান কাদা বিভিন্ন জায়গায় জমে গেছে, ময়লার স্তূপ জমে গেছে। এখন যতদিনে এগুলো পৌরসভা পরিষ্কার না করবে ততদিনে আমাদের দুর্ভোগটা আরো বেশি থাকবে। বাসায় খাদ্য নাই, পানি নাই, গৃহ মন্দির মধ্যে আর কি জীবনযাপন পার করতেছি। কক্সবাজারেও নামতে শুরু করেছে বানের পানি। ক্ষতিগ্রস্ত কাঁচা ঘরবাড়ি মেরামতে অনেকে ব্যস্ত সময় পার করছেন। ভেঙে গেছে গ্রামীণ সড়ক ও সেতু। অব্যাহত আছে সরকারি বেসরকারি ত্রাণ বিতরণ। সুন্দরভাবে এখন সরকারি গছাই দেওয়া যায় আর কিছু না। আমাদের বাড়িতে পানি উঠছে, বইখাতা সবগুলো ভিজে গেছে। আমরা পড়ালেখা করতে পারছি, অনেক কষ্ট হচ্ছে। জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং স্থানীয় সংসদ সদস্য বৃন্দ এই সংকটের প্রথম দিন থেকে কিন্তু মানুষের পাশে রয়েছে, মানুষের সাথে রয়েছে। তারপরেও প্রধানমন্ত্রী আমাদেরকে পাঠিয়েছেন যাতে করে এইখানে সমন্বয়ের যদি ন্যূনতম কোনো ঘাটতি থাকে সেই ঘাটতিটা পূরণ করে আরো কিভাবে মানুষকে আরো উন্নততর সেবা আমরা নিশ্চিত করতে পারি সেই জন্য। পাহাড়ি ঢলে সুনামগঞ্জের বিভিন্ন এলাকার সড়ক এখনো ডুবে আছে। বৃষ্টিপাত কম হওয়ায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরলেও কমেনি দুর্ভোগ। এখনো সুরমা ও কুশিয়ারা নদীর বিভিন্ন পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। নিম্নাঞ্চলে স্বল্প মেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে। বন্যার সময় আইতে খুব কষ্ট, এই জায়গাটা দিয়ে আইতে পানি বাইকের মধ্যে পানি ঢুকে যায়। হবিগঞ্জ সদরের খোয়াই নদীর কালীগঞ্জ বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে ৩৫টি গ্রাম। ভেঙে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। ধানের জমি, শাকসবজি ও মাছের ঘের ভেসে গেছে। বিভিন্ন আঞ্চলিক সড়কও চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলা সব পানির তলে চলে গেছে। আর কুশাসা মাছ ফিশারি আছে, অনেকগুলা ফিশারি, এগুলার মাছ অনেক গভীর হয়ে গেছে। এখন পানি আগে সমতল ছিল, ধান ছিল, এখন কিছু নাই। আমরা অসহায় মানুষ, বন্যায় পড়ছি, তাই যদি আমরা একটু নীলফামারী ডিমলা ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি এখন বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। ক্ষণে ক্ষণে বাড়ছে জেলার 10টি নদ নদীর পানি। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দেয়া তথ্য মতে দেশের 7 জেলার 59টি উপজেলার বন্যা কবলিত এলাকায় পাহাড়ি ঢল ও পাহাড় ধসে এখন পর্যন্ত 51 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন 10,22,000 মানুষ। এখনো পানিবন্দী 2.5 লাখের বেশি। চন্দনা বিশ্বাস, ওয়ান ন্যাশনাল ডেস্ক।